নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পরে ভিডিও আবার স্টার্ট করেছি। তোমরা যারা যারা আমার ভিডিও টুকটাক দেখো, কারণ আমার তো খুব বেশি সাবস্ক্রাইব নয়, তো যারা দেখো বুঝতেই পারবে মাঝখানে অনেক দিন ভিডিও করিনি। কারণ একটা চ্যানেলে প্রায় বিগত 1 বছর খেটেছি, সেরকমভাবে কোনো রেসপন্স পাইনি বলে চ্যানেলটাকে বন্ধ করে দিয়েছিলাম। আর তার মধ্যে একটা ছোট দোকান আছে আমার। যারা যারা আমার ইউটিউব চ্যানেলে আমার শর্টস ভিডিও দেখো তারা বুঝতেই পারবে। দোকানটার পিছনেও একটু টাইম দিতে হয়। মোটামুটি যা দোকান দিয়ে আসে টুকটাক হাত খরচাটা আমার হয়ে যায়, ওই জন্য দোকানটাও আমার চালাতে হয়। অ্যাকচুয়ালি দোকানটা ছিল আমার বোনের, আর বোন এখান থেকে চলে গেছে, যার জন্য দোকানটা কি করব ভাবছি ফেলে না রেখে টুকটাক যতটুকু আমি জানি। আর বোনের সাথে থেকেই আমি দোকানের কাজগুলো শিখেছিলাম, মানে দোকানের চাউমিন রোল এইসব ভাজা বোনের কাছ থেকেই আমার শেখা। তো ওই জন্য ভাবলাম যে বেকার দোকানটা বন্ধ না রেখে দোকানটা চালাই। তো একদিন ইউটিউবের ভিডিও আমি দেখতে দেখতে ওখান দিয়ে দেখলাম যে চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। সবাই এত খাটাখাটনি করছে, মনিটাইজেশন হয়নি তাদের চ্যানেলে দাঁড় করাবার জন্য এত খাটাখাটনি করছে, আর আমার চ্যানেলটা মনিটাইজেশন করেও আমি চ্যানেলটাকে ফেলে রেখেছি। তো টুকটাক ভিডিও আমি আপলোড করছি, এখন তোমরা দেখতে পাচ্ছ। তো প্লিজ তোমাদের কাছে ফোনটা এখানে রাখি আগে। তোমাদের কাছে হাত জোর করে আমার কি বলবো, হাত জোর করে বলতে পারছি না, হাত জোর করে তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওইটা হচ্ছে না, ছেলে এদিকে বলে দিচ্ছে মা হচ্ছে না। আমি কথা গুছিয়ে বলতে পারি না, কথা আমার সব এলোমেলো হয়ে যায়। বাড়িতেও কথা বলি না, কি বলতে গিয়ে কি বলে ফেলি, যার জন্য লং ভিডিও কি করবো বলুন তো। তো যাই হোক, একটু গুছিয়ে গেছে, আপনারা একটু শুনে নেবেন। হ্যাঁ, তো মনে হলো একদিন বসে বসে যে চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, তো ফেলে না রেখে টুকটাক ভিডিও দিই। তো ওই জন্য ইউটিউবে টুকটাক শর্টস ভিডিও আপলোড করছি। তো ইউটিউবের নিয়ম হচ্ছে ম্যাক্সিমাম তুমি 100 200 300 খানা ভিডিও করে যাও, কোনো রেসপন্স পাবে না। তারপর তারপরে হয়তো টুকটাক রেসপন্স তুমি পেতে পারো, মানে যদি পেয়ে যাও তো তোমার কপালটা এইভাবে খুলে যাবে। তো সেই আশাতে আমিও ভিডিও করে যাচ্ছি যে আমার কপালটা ইউটিউব কখন এইভাবে খুলে দেয় আর কিছু একটা হয় তোমাদের আশীর্বাদে। আর তোমরা একটু বেশি বেশি করে আশীর্বাদ করো, আর আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দাও, যাতে আমার চ্যানেলটা একটু দাঁড়িয়ে যায়। হ্যাঁ, আর তার সাথে আমার দোকানের জন্য তোমরা একটু কি কি বলবো রে বাবু, মারবো না। এই যে দেখুন সে কি বলছে, বলে তোমরা দোকানের টাকা পাঠাও। টাকা কেন পাঠাবে? তোমরা দোকানের জন্য একটুখানি আশীর্বাদ করো, যাতে আমার দোকানটা ভালো হয়, মানে ভালো চলে আর কি। ওই ভাইরাল হতে চাই না, টুকটাক, কারণ ভাইরাল হলে প্রচুর খাটতে হবে, অত খাটতে আমি পারি না, আমার একটু শরীরটা দুর্বল। আর তোমরা যারা যারা নতুন চ্যানেল খুলেছো তারা প্রচুর প্রচুর ভিডিও দাও, আমার মতন কেউ ভিডিও বন্ধ করো না। ইউটিউবে শর্টস লং সব রকম ভিডিও দাও, দেখবে একদিন ঠিক অবশ্যই অবশ্যই তোমরা সাকসেস হবে। এটা আমাকে একজন বলেছে, মানে আমি ইউটিউবে যাদের টেক রিলেটেড ভিডিও দেখি তারা আমাকে বলেছে, আমাকে না, সরি বন্ধুরা, আমার ছেলে হাসছে, আমি আর কিছু বলবো না। তো তোমরা অনেক অনেক করে ভিডিও ছাড়ো, ভিডিও দেওয়া কেউ বন্ধ করবে না, আমার মতন ভুল করবে না। ওই জন্য আমি দোকানের সাথে সাথে তোমাদের হাবড়ি জাবড়ি একটু বোরিং ভিডিও ছাড়ি, তোমরা কষ্ট করে দেখো, আমি বুঝতে পারি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ছেলে হেসে পাগল হচ্ছে, মারবো না তোকে। তো আর কোনো কথা বলবো না বন্ধুরা, আমি কথা বলতে পারছি না বলে আমার ছেলে খুব হাসছে। আমার মনে হয় দোকান চালানো থেকে ইউটিউবের সামনে এসে বক করাটা খুব কঠিন, মানে আপনাদের সাথে এই যে কি বলবো না গল্প করাটা মনে হচ্ছে যেন আমার কাছে খুব কঠিন বিষয়। কবে যে সহজ সরলভাবে গল্প করতে পারবো।
তো বন্ধুরা আমাকে ক্ষমা করে, আমি অনেক অনেক ভুলভাল কথা বলেছি আমি জানি, একটু ক্ষমা করে দিয়ে তোমরা। আর যেদিনকে আমি খুব ভালো করে গুছিয়ে কথা বলতে পারবো তোমাদের সাথে অনেক অনেকক্ষণ ধরে গল্প করবো। তো আজকের এখানেই শেষ করলাম, টাটা।